আলহামদুলিল্লাহ, সকালবেলার এই আমল আপনাকে আশ্চর্যান্বিত করবে। ছোট একটি আমল যদি আপনি ফজরের নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে করতে পারেন, ছোট ছোট আমলগুলো শেখায় দিব এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে আগেই বলছি, অনুরোধ করে বলবো, ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমলটা শিখতে থাকুন। আহারে, সারা জীবনের জন্য আজকের এই আমলটা আপনি আপনার সঙ্গী বানিয়ে নিন। নবী রাসূল সহ, সাহাবায়ে কেরাম সহ, তাবিঈন সহ, তাবিঈন সহ, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সহ যত বড় বড় উলামায়ে কেরাম এই পৃথিবীতে এসেছে, সকলেই কিন্তু ফজরের পর এই ছোট ছোট আমলগুলো করে আসছে, এখনো পর্যন্ত আমরা করে থাকি। আল্লাহু আকবার। অতি সহজে শিখিয়ে দিচ্ছি। পারবেন না আমলগুলো শিখতে? অনেক মহিলা মা বোনেরা এই আমলগুলো করে থাকেন, কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে পারেন না। অনেক ভাই বেরাদাররা করে থাকেন, সহি শুদ্ধ উচ্চারণে পারেন না, অনেকে জানেই না। এই জন্যে আসুন, কথা না বাড়িয়ে ইনশাআল্লাহ আমি এক্ষুনি শেখায় দিচ্ছি। সর্বপ্রথম আপনি ফজরের নামাজটা আদায় করবেন। আদায় করার পরে কিবলামুখী হয়ে বসে গো একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে মনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকাবেন। ঝুঁকায় এক নম্বরে মনে মনে বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি। গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো আজকের এই আমলের উসিলায় তুমি আমার জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এক নম্বর এটা বলবেন। দুই নম্বরে বলবেন, আল্লাহ, পরিবার সংসার নিয়ে, ব্যবসা নিয়ে, কৃষি কাজের উন্নতি হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, পরিবারের শান্তি আসছে না, এই চিন্তা ভাবনা আপনি অন্তরে জাগাবেন। অভাব অনটনে আছেন, দুঃখ কষ্টে আছেন, হতাশায় পড়ে আছেন, এই কথাগুলো অন্তরে জাগিয়ে আপনি অবশ্যই আমলগুলো করবেন। রকেটের গতিতে আপনার আমল আরশে আজিমে পৌঁছে যাবে। রাইফেলের গুলি মিস হতে পারে, ইখলাসের সাথে এই আমলগুলো করলে আপনার আমল অবশ্যই আরশে আজিমে পৌঁছতে কিন্তু মিস হবে না। ও মহিলা মা বোনেরা, খুব মনোযোগ দিয়া শোনো, আমি আমলটা শিখিয়ে দিচ্ছি। ফজরের নামাজের সালাম ফেরানোর পরে কিবলামুখী হয়ে বসে এক নম্বরে তুমি বলবা, আস্তাগফিরুল্লাহ। এতটুক আপনি পাঠ করলেও হবে। যদি একটু লম্বা পাঠ করতে চান, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এতটুক পর্যন্ত পাঠ করবেন। এরপরে আপনি 33 বার সুবহানাল্লাহ, সহি শুদ্ধ উচ্চারণে শিখুন শব্দগুলো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা কথা বলে নেই, দেখেন এই আমলগুলো যদি আপনি প্রতিদিন করতে পারেন, দুনিয়ার যত ছাওয়া পাওয়া আছে একটা ছাওয়া পাওয়া আপনার অপূর্ণ থাকবে না। পরকালের যত সুখ আর শান্তি আছে সব কিছু একসাথে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং 33 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এরপরে 34 বার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কিন্তু অবশ্যই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। আমি শুধু শিখাই দিচ্ছি সহিহ শুদ্ধ উচ্চারণটা, আমি কিন্তু 33 বার পাঠ করতেছি না। এরপরে আপনি তিরমিজি শরীফের মধ্যে এমন একটি শক্তিশালী দোয়া বিশ্বনবী উল্লেখ করেছেন, বলেছেন 3 বার যদি সকাল বিকাল পাঠ করা যায়, যত ধরনের জাদু টুনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক সহ আছে, জিন শয়তান খবির শয়তান সব কিছু থেকে আমার আল্লাহ রাব্বুল আমিন 3 বার পাঠ করলে হেফাজতে রাখবে। আল্লাহু আকবার। এই দোয়াটি আমি সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখুন, ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি বলছি। বিসমিল্লাহিল্লাযী, বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই وهو السميع العليم। এই শক্তিশালী দোয়াটি 3 বার পাঠ করার কথা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে। একবার সহিহ শুদ্ধ উচ্চারণে শিখিয়ে দিলাম। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি যদি সকাল বেলায় 3 বার কোনো আল্লাহর বান্দা বান্দি পাঠ করতে পারে, আমি বিশ্ব নবী ওয়াদা দিচ্ছি সে আমার হাতে ধরে জান্নাতে চলে যাবে, আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। এরকম ভাবে পাঠ করবেন। একবার পাঠ করাইয়া দিচ্ছি, রাদিতু বিল্লাহি, বলেন রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহু আকবার। একবার করে পাঠ করে দিচ্ছি। এরপরে আপনি একবার ঋণ পরিশোধ হওয়ার জন্য একটি দোয়া রয়েছে, পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এরকম ভাবে এই দোয়াটি একবার। এরপরে সূরাতুল হাসর, আহারে বিশ্ব নবী সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করে গিয়েছেন যে সিহাসিত্তার কিতাবে আছে, যদি সূরাতুল হাসর এই নিয়মে এক সকাল এক বিকাল পাঠ করতে পারে 24 ঘন্টায় আল্লাহর বান্দা বান্দিদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের রহমতের ফেরেশতা অর্থাৎ 70,000 ফেরেশতা থেকে রক্ষণাবেক্ষণ করবে। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি সূরাতুল হাসর পাঠ করবেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম, বলেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم। আপনি পাঠ করবেন 3 বার। এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। অনেকে এটা পারে না, মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله أكبر। এরকম সূরাতুল হাসরটা পাঠ করবেন। এরপরে যদি পারেন সূরাতুল ইখলাস আছে 3 বার, সূরাতুল ফালাক আছে 3 বার, সূরাতুল নাস আছে, আপনি কি পাঠ করবেন সকাল সন্ধ্যা। বিশ্বনবী এই দোয়াগুলোর উপর আমল করেতেন অবশ্যই সদা সর্বদাই। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ইনশাআল্লাহ এই দোয়াগুলো কষ্ট করে হলেও ভিডিওটা বারবার আপনি স্কিপ না করে বারবার দেখে সহি শুদ্ধ উচ্চারণে আপনি দোয়াগুলো শিখুন। যতদিন আপনার লাগে চেষ্টায় থাকুন। ইনশাআল্লাহ একটা শিখুন, আজকে একটা করবেন, কালকে আরেকটা শিখুন, কালকে আরেকটা করবেন, পরশু আরেকটা শিখুন, পরশু আরেকটা করবেন। এরকম করতেই থাকেন। বিশ্বনবীর ওয়াদা, সমস্ত বুজুর্গ এই দোয়াগুলোর উপর আমল অতীতে করে আসছেন, এখনো করেন, আমরাও ইনশাআল্লাহ করিতেছি। এজন্য ইনশাআল্লাহ আপনাদেরকে শেয়ার করলাম। তাহলে আপনি যেরকমভাবে এই দোয়াগুলো শিখবেন, আরেকজন ভাই বোন যাতে করে শিখতে পারে, সেই জন্য ভিডিওটা শেয়ার করে অবশ্যই তাকে সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।